দেখো এটা সব ডিপেন্ড করছে আনোয়ার আলীর ফিটনেসটা নিয়ে। আনোয়ার আলী যদি না খেলতে পারে আমার মনে হয় ইস্ট বেঙ্গল একটু ব্যাকফুটে থাকবে। কিন্তু আমাদের টাইমে অনেক প্লেয়ার যারা যারা টপ লেভেলের প্লেয়ার, যারা যারা আইকন প্লেয়ার্স, লিজেন্ডস ফুটবলার্স কিংবা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম যারা যারা ছিল, ওদেরই চোট বলো, সাসপেনশন বলো, ওরা ছাড়াই আমাদের কিন্তু অনেক লড়াই করেছে। কারণ হচ্ছে যারা ইস্ট বেঙ্গল জার্সি পরে খেলে কিংবা যারা মোহনবাগান জার্সি পরে মাঠে নামে, তখন আর কিন্তু কেউ কাউকে দেখতে যায় না কি কে আছে আর কে নেই। মানে ম্যাচ তো 11 ভার্সেস 11ই তো হবে। আনোয়ার যদি নেই, তাহলে সৌভিক যদি নেই, ক্রেসপো নেই, তার মানে ইস্ট বেঙ্গল তো 9 জন কিংবা 8 জন নিয়ে নামবে না, ইস্ট বেঙ্গল তো 11 জনই নামবে। কিন্তু যারা নামবে ওদেরকে আরও মোর দ্যান 100% এফোর্টস দিতে হবে, তাহলেই কিন্তু ইস্ট বেঙ্গলের একটা চান্স আছে। আদারওয়াইজ আমি নিজেই ইস্ট বেঙ্গলের একজন এক্স ফুটবলার হয়ে আমি বলবো ইস্ট বেঙ্গল একটু ব্যাকফুটে। কারণ লাস্ট ম্যাচ আমরা দেখেছি কিংবা তার আগে কোন একটা পাঞ্জাব দলের এগেনস্টে ফার্স্ট হাফ 2 গোলে ডাউন, তারপরে 4-2 জিতেছে, লাস্ট ম্যাচ 2 গোলে ডাউন, তারপরে 3-2 হয়তো হেরেছে, বাট দেয়ার ওয়াজ এ ফাইট ইন দ্য সেকেন্ড হাফ। কিন্তু ওই ফুটবলটা প্রথম হাফে আমরা দেখতে পাচ্ছি না কেন? আর আমার ভয় এই কারণে, কিংবা আমি আনোয়ার আলীকে নিয়ে বললাম এই কারণে, কারণ হচ্ছে হিজাজি আর যদি হেক্টর হিউজসে যদি দুজন মাঝমাঠে যদি খেলে অ্যাজ এ সেন্ট্রাল ডিফেন্ডার্স, তাহলে আই থিঙ্ক দ্যার উইল বি আ বিগ কোয়েশ্চেন মার্ক এই জায়গায়। কারণ হচ্ছে দুজনই স্লো, দুজনেরই কিন্তু কভারিং নেই, দুজনের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং নেই, এটা বিশাল প্রবলেম। আর লাস্ট ম্যাচ যদি কেউ যদি দেখেছে কিংবা ফুটবল যারা বুঝে, হেক্টরকে মাঝমাঠে আনার পর কিংবা ইয়েকে আনোয়ারকে স্টপার দেওয়ার পর টিমটা একটু ভালো খেলতে শুরু করেছে। বাট আই থিঙ্ক আনোয়ার উইল বি দ্য কি ফ্যাক্টর ফর ইস্ট বেঙ্গল ইন দ্য নেক্সট ম্যাচ। অবভিয়াসলি, কারণ হচ্ছে আমাদের একটা টাইমে যখন অফিসিয়ালরা বুঝাতো এসে কি কালকের ম্যাচটা কত গুরুত্ব ম্যাচ, আমরা লিগ চ্যাম্পিয়ন হলাম না হলাম কিংবা সুপার 6-এ উঠবো কি উঠবো না, সেটা আলাদা কথা। কিন্তু ডার্বি সবসময় একটা আলাদা ম্যাচ হয়, আলাদা টুর্নামেন্ট টাইপের হয়। কিন্তু এই প্লেয়ারগুলোকে আজকে আমরা দেখছে, ওরা শুধু আসছে, মাঠে নামছে, খেলছে আর চলে যাচ্ছে, ওদের কোনো ফিলিংস নেই, কিছুই নেই। আর যদি আমি যদি ভুল বলি সেটা, তাহলে আমার মনে হয় ওরা আমাকে প্রুভ করে দিক আমরা লড়াই জানি, আমরা ইস্ট বেঙ্গল জার্সি পড়লে আমরা কতটা চাঙ্গা হয়, এটা ওরা 11 তারিখ প্রুভ করে দেখিয়ে দিক। আমি সেটাই চাই, ওরা এই ম্যাচে ওরা দে শুড শো দ্য গাটস, ওরা ওদের গাটস দেখানোর উচিত। কারণ হচ্ছে এই ম্যাচ হচ্ছে গাটস। আমি যেটা বললাম, 3-4 প্লেয়ার নেই তার মানে ইস্ট বেঙ্গল 6-7 প্লেয়ার নিয়ে নামবে না, ইস্ট বেঙ্গল তো 11 জনই নিয়ে নামবে। যারাই খেলবে ওরা কিন্তু দেখানো উচিত কি আই এম রেডি ফর দ্য রিপ্লেসমেন্ট। তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল এটা মোহনবাগানকে লড়াই দিতে পারে, না হলে আমার মনে হয় মোহনবাগান একটু অ্যাডভান্টেজ পজিশনে আছে। আমার তাই তো মনে হয়, কারণ হচ্ছে আমরা যখন মাঠে বসে ম্যাচ দেখি, আমরা এখন অব্দি ইস্ট বেঙ্গল যদি হারিয়ে দেখি আমার মানে কাঁদতে ইচ্ছা করে কিংবা চিৎকার করতে ইচ্ছা করে। তাহলে এই প্লেয়ারগুলো যারা মাঠে খেলছে, যারা পয়সা দিয়ে নিয়ে খেলছে, তাহলে ওদের ওই আবেগটা আসছে না কেন? অফিসিয়াল হয়তো সেই জায়গায় নেই, কারণ হচ্ছে এখন সব জায়গায় ইনভেস্টার হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় অফিসিয়ালদেরকে আরো ইনভলভমেন্ট হওয়া উচিত। মানে কে ইনভেস্টার, কে চালাচ্ছে সেগুলো তো সেকেন্ডারি ম্যাটার, কিন্তু অফিসিয়ালরা ঢোকানো উচিত এই কারণে বিকজ দে নো দ্য ফুটবল মাচ বেটার দেন এনিবডি। কর্পোরেট জায়গা হয়েছে বলে কর্পোরেট লোকদেরকে এনে কাজ করতে হচ্ছে, দ্যাট ডাজন্ট মিন দ্যাট দে উইল জাস্ট ইনভেস্ট দ্য মানি অ্যান্ড দে উইল নট টক টু দ্য প্লেয়ার্স। এখানে আমার মনে হয় অফিসিয়ালস, ইনভেস্টার্স, প্লেয়ার্স সবাইকে মিলে একটা কথা বলা উচিত। কারণ আমার তো মনে হয় না কথা বললে কোনো পাপ কিছু হবে। কথা বললে তো টিমের জন্যই ভালো, টিম যদি ভালো হয় তাহলে ইনভেস্টারের জন্য ভালো হবে। আজকে ইমামি যখন পয়সা দিচ্ছে, তার মানে নিশ্চয়ই ওরা একটা পয়সা দিচ্ছে বিকজ ওদেরই একটা পাবলিসিটি হওয়ার জন্য কিংবা মাইলেজ ক্রিয়েট করার জন্য। বিকজ East Bengal is a big name. It's all not only in India, it's a big name all over the world. তো it's huge mileage create করে। তো ইস্ট বেঙ্গল জিতলে ইমামিরই ভালো হবে, ইস্ট বেঙ্গল জিতলে প্লেয়ারের জন্য ভালো হবে, ইস্ট বেঙ্গল জিতলে অফিসিয়ালদের জন্য ভালো হবে। তো আই থিঙ্ক দে শুড কাম টুগেদার অ্যাজ ওয়ান টিম অ্যান্ড মোটিভেট দ্য প্লেয়ার্স।